মুরব্বী বাবারা দিনের কান লাগায়া কথাগুলি শুনেন। প্রতি রাত আপনারা ঘুমান, প্রতি রাত আড্ডা মারেন, একটা রাত্রি না হয় একটু কষ্ট করলেন। এক হাবিবে কিবরিয়া 40 বছর পর্যন্ত কাউকে আদেশ করে নাই, কাউকে নিষেধ করে নাই। 40 বছর পরে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না, কোনো রাসূল পৃথিবীতে আসবে না, আল্লাহ আমারে আখিরি জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন, তোমরা আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ে নিলে দুনিয়া এবং পরকালে শান্তি পাইবা। যুবক ভাই, যে মক্কার মানুষ আমার নবীকে আল আমিন বলে উপাধি দিল গো, আবু জাহেলের মতো ব্যক্তি আমার নবীর আল আমিন বলে ডাকছে। মক্কার মধ্যে আমার নবীর কোনো দুশ্মন ছিল না, মক্কার ভিতরে আমার নবীর দুশ্মনী কেউ করতো না, কেউ নবীর বিরোধিতা কোনোদিন করল না। যেই মাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্লোগান দেওয়ার সাথে সাথে মক্কার মানুষ আমার নবীরে মারার জন্য পাথর নিয়ে দাঁড়াইছে। আমার কথা কি বুঝতেছেন? তার কারণ হলো এতদিন নবী আদেশ করে নাই, নিষেধও করে নাই, নবীর কোনো শত্রু ছিল না। যেই মাত্র নবী আদেশ করতে লাগলেন, নিষেধ করতে লাগলেন, শত্রুর এখন অভাব নাই। কথা বলো, সমাজের মধ্যে যদি আমি আপনি আদেশ করি, নিষেধ করি, আপনি আমার শত্রু আছে। আর আপনি আমি যদি আদেশও নাই, নিষেধও নাই, একজনে খারিয়া নাচতেছে, আপনি যদি আস্তাগফিরুল্লাহ এটা করেন, ঠিক না হয়ে আপনি তসবিলিয়া মসজিদে গেছেন গা, তাহলে আপনার কোনো শত্রু নাই। কিন্তু সমাজের মধ্যে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, আপনি চোখে দেখার পরেও যদি কথা না বলেন, যদি আপনার শত্রু নাই, কিন্তু আল্লাহর কাঠ ধরায় আপনাকে জবাব দিতে হবে। কথা কই না দি? এই জন্য রাসূল যতদিন আদেশ নিষেধ দেয় নাই ততদিন শত্রু নাই। যেদিন থেকে বললেন আজকের থেকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জানা ব্যভিচার করা যাবে না, দুর্নীতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সেদিন থেকে নবীর বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে গেছে। এর আগে শত্রু নাই। শত্রু হইল কেন? যারা সাদাবাজি করতো, এখন সাদাবাজির বিরুদ্ধে কথা বলে আমি মৌলবীরে বালা ভাবে সাদাবাজে। হ্যাঁ, কথা কই না? দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বললে আমি মৌলবীরে বালা ভাইব না। মসজিদে যদি সুদকুরের ওয়াজ করি, সুদকুর যারা আছে এরাকে আমি হুজুরে আর বালা ভাইব। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমার অনেক মুসল্লি আছে মাশাআল্লাহ সুদ খায়, আমি যদি সুদের বয়ান করি তাহলে তো দেখা গেল আমার এরা করে খাওয়ান বন্ধ হয়ে যাবো গা। এই নিয়তে ইমামতি করলে আপনার পিছনে নামাজও হবে না। আর শত্রু না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাঠ ধরে আপনাকে জবাব দিতে হবে। সাদারে সাদা কইতেইব, খালারে খালা কইতেইব। আমার কথায় মনে আপনার একমত না? আওয়াজে বোঝা যায় লক্ষণ খুব খারাপ। আল্লাহ রাসূল 40 বছর চললেন, সবাই কইছে মক্কা নগরী কেন, গোটা পৃথিবীতে এমন সন্তান আর নাই, এমন ভালো মানুষ কেউ নাই। কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার পরই কয় মুহাম্মদকে মারার জন্য ভাতুল্লিয়া দাঁড়িয়ে গেছে গা। আফন চাচা ভাতুল্লিয়া দাঁড়াইছে কেন? ওই যে নিষেধ দিছে। আবু জাহেল আল আমিন বলে শিক্ষার দিছে না, আবু জাহিলই কয় যে মুহাম্মদকে দুনিয়ার থেকে সরাইতে হবে, নাউজুবিল্লাহ। কিন্তু সবাই জানতো উনি সত্য নবী। ওই যে রাসূল দাবি করার পরে এরা যখন জিজ্ঞাসা করছে কেমনে নবী হইছেন, রাসূল কয় আমার 40 বছর অ্যানালাইজ করো। অ্যানালাইজ করে দেখে যে উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের জন্মটা তো এদের মধ্যেই হইছে। কথা কয় না? আবু জাহেল জানতো উনি সত্য নবী, আবু লাহাবও জানতো। যে আবু লাহাব পাথর লইয়া নবীরে দাঁড়াইছে, সেও জানতো যে উনি সত্য নবী, কারণ জন্মটা এরা নিজের চোখে দেখছে। আবু লাহাব নিজের বান্দি আজাদ করে দিচ্ছে নবীর আগমনের খুশিতে। হে আবু লাহাব পাথর লইয়া খার হয়, কারণ হক কথা বলার কারণে। হক কথাটা কিন্তু তিতা, এটা কিন্তু মিষ্টি না, এটা অনেক তিতা। এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আপনাকে হক কথা বলতেই হবে, এটা যত খারাপ লাগুক। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার কারণে সবাই যখন খুশি ছিল, আবু লাহাবও খুশি ছিল, আবু জাহিলও খুশি ছিল। এখনো নবীর আগমনে সবাই খুশি হয়, কিন্তু নবীর সিরাত অনুযায়ী চলতে মানে না, চলতে পারে না। যদি কয় নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, নিজের বউরে পর্দায় রাখ, নিজের বাচ্চারে পর্দাত রাখ, এটা সহ্য
পারে না। কথা বুঝতেছেন? কিন্তু নবীর জন্মের দিন মিছিলও করতে পারে, বিরিয়ানিও খাইতে পারে, কিন্তু নবীর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। আমি একটা বললাম, তুই যে মিছিল দিতা যাস, তো তোর দি মুখ দাঁড়িয়েও নাই, নমাজও নাই, তুই দি মুত্যা পানি হলস না। না থাকলে দিছে নবীর প্রেম আছে ভিতরে, তো নবীর প্রেম দিয়ে কি জান্নাতে যাইতে পারবেন? হ্যাঁ, কথা কই না। আবু তালেবের ভালোবাসা এক পাল্লাবায় আপনি রাখেন, আর তাম পৃথিবীর সমস্ত মুমিনের ভালোবাসা এক পাল্লাবায় রাখেন। শুধু ভালোবাসাটা মাপেন, খোদার কসম আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। বলুন, সেই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? ভালোবাসার কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল না। কিন্তু এই ভালোবাসা লইয়া গেছে কো জাহান্নামে গেছে, যদিও জাহান্নামের শাস্তি অনেক কম। কেন কম? নবীর প্রতি ভালোবাসা ছিল, নবীর এমন কোনো অংশ নাই আবু তালেবের শরীরে লাগে নাই, এই জন্য আল্লাহ শরীরের মধ্যে আগুন লাগাইছে না। কিন্তু যেই জায়গাতে আগুন লাগাইছে ফাওয়ের তলাত, ওই মাথার মগজ পর্যন্ত এইভাবে উতরাইতেছে। কিন্তু ভালোবাসা আবু তালেবের কোনো কমতি ছিল না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যায় না, ভালোবাসার সাথে নবীর আতাত লাগে, নবীর অনুসরণ অনুকরণ, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হয়। কথা কই না দি? বলুন, শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না ভালোবাসার সাথে নবীর তরিকা লাগে? আমি কথাটা বললে একটা এক্সাম্পল দেই। আমি এক্সাম্পলটা দিলে সাধারণ মানুষ বুঝতে সুবিধা। যেমন মনে করেন আমার মতো একটা ছোট্ট বক্তারও বক্তা আছে না নাই? আছে, সারা বাংলাদেশে আছে, ইউরোপ আমেরিকার থেকেও আমার বক্তব্য আছে, ফোন টুন দেয়। তো এই যে ভালোবাসা, অনেক মানুষ ফোন দিয়ে কান্নাকাটি করে, একদিন দেখা করো মজুর আপনার ওয়াজ শুনি, বিভিন্ন আবেগ আছে। তো ভালোবাসা এদের কমতি নাই, কিন্তু অনেক বক্তরে দেখলাম যে মুখদারিও নাই, মুছও নাই, সুন্নতি কোনো লেবাসও নাই, নমাজও পড়ে না, কিন্তু এ আমার জীবন দালাইব। বলুন তো দেখি, আমার প্রতি তার ভালোবাসার কোনো কমতি আছে? কমতি নাই, কিন্তু কি নাই? আমার অনুসরণ অনুকরণ নাই। কথা কয় না দি? আমার যে অনুসরণ অনুকরণ তার মধ্যে থাকার কথা ছিল, এটা নাই, কিন্তু ভালোবাসা আছে। আল্লাহ নবীর প্রতি অনেক মানুষের ভালোবাসা আছে, যারা মিছিল করে এরা নবীর ভালোবাসা মিছিলও যায়, নবীর জন্য জীবন দিতে এরাও প্রস্তুত। এরা যে ভালোবাসে নাই কথা বলতে পারবে না, এরা নবীর লেগে জীবন দেলাইতে প্রস্তুত। কিন্তু সমস্যাটা হইল এদের মধ্যে নবীর তরিকা নাই, নবীর অনুসরণ নাই, নবীর অনুকরণ নাই। শুধু ভালোবাসলেই হবে না, আপনি নবীর তরিকাটা খালি গ্রহণ করেন, সবচেয়ে বড় আশেখ রাসূল আপনি হবেন। নবীর তরিকাটা মানেন, কারণ আপনি নবীর তরিকা নাই, ভালোবাসার স্লোগান দিতেছেন, ফায়দা হইব নি? আবু তালেব নবীরে ভালোবাসছে, একবারে মৃত্যুর আগ পর্যন্ত নবী কান্নাকাটি করছে যে আপনি একবার শুধু কালেমাটা পড়েন। পড়ছে? আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লায় রাখেন, তাম পৃথিবীর সমস্ত আশেকে রাসূলের ভালোবাসার এক পাল্লায় রাখেন, খোদার কসম আবু তালেবের ভালোবাসার সমান হবে না। কিন্তু এই ভালোবাসা লইয়া গেছে জাহান্নামে। আল্লাহর হাবিব বলেন, চাচা জীবনটা বর আপনি আমারে ভালোবাসছেন, নিজে না খাইয়া নবীরে খাওয়াইল, ঘুমের সময় নবীরে জড়ায়া দইরা ঘুমাইতো, এমনকি 3 বছর কারাবন্দী ছিল, রাসূলের সাথে জেল পর্যন্ত খাটছে। সেই আবু তালেব যেদিন মারা যায়, নবী কাছে বসে বলছে, আপনি শুধু মুখটা লড়াইলাম, খালি একবার বলেন যে আমি কালেমা গ্রহণ করছি। আবু তালেব চতুর্দিকে তাকায়া দেহে আবু জাইল্লা বসা, আবু লাহাইবা বসা, উদ্বা উতাইবা সব বসে রয়েছে। আল্লাহ রাসূল বুঝতে পারছে যে সাসায়ারা দিকটা কালেমা পড়ে না, তাই খুব কাছে গেছে, গিয়া রাসূল চোখ দিয়া পানি ছাড়তেছে আর বলতেছে, চাচা আপনার, আমি বুঝতেছি আপনি এদের দিকে তাকাইয়া কালেমা পড়তেছেন, আপনি শুধু মুখটা আমার কানের মধ্যে লাগাই রাখেন, আপনি টুটটা লড়াইলেই হবে, আমি আল্লাহরে বলবো যে আমার চাচা পড়ছে। কিয়ামতের মাঠে আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, কি সুযোগটা দিছে দেখছে। কিন্তু আবু তালেব বলেন, বাতিজা তুমি আমারে নসিহত করা লাগবে না, তুমি যে আল্লাহর পয়গম্বর সেটা মক্কাবাসীর থেকে আমি বেশি জানি। সুবহানাল্লাহ, তুমি সত্য নবী এটাও জানি, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তুমি রাসূল সত্য, এটা আমি জানি, কিন্তু আমি কালেমা পড়ব না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা কলিজাটা দিয়ে আমারে ভালোবাসছেন গো, আপনি আমারে এত ভালোবাসছেন, আমি কেমনে সহ্য করব? আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন আর আমি নবীটা দেখবো, এটা কেমনে সম্ভব? আল্লাহর নবী যখন বারবার বলতেছেন না কালেমা পড়েন,
আবু তালেব বলে আমি যাই না শুই না জাহান্নামে যাব, তারপরও কালেমা পড়ব না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে বলেন, বন্ধু আপনি কান্দেন না, আপনি আর একটা কান্নাকাটিও করবেন না, কারণ আপনার চাচা বলছে কালেমা পড়বেন, আপনি আরেকবার তারে রিকোয়েস্ট করবেন না, আমি আল্লাহ আপনার চাচাকে হেদায়েত দিব না, আমি তারে হেদায়েত দিব না, আমি তারে হেদায়েত দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কারণ আপনাকে পাঠাইছি ওয়াজ করবার লাগিয়া, হেদায়েত দিবার লাগে পাঠাইছি না। বলেন নবীকে হেদায়েতের মালিক আল্লাহ, নবীরে পাঠাইছে ওয়াজ করার জন্য। আল্লাহ ওয়াজ করছেন, বস হেদায়েত আমি কারে দিব কারে দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কথা কি বুঝতেছেন? কালেমা পড়লো না, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। আমি আপনাদেরকে বলি, আমার যুবক ভাই মুরব্বী বাবারা, আপনাদের ভিতরে ভালোবাসার কমতি নাই, শুধু সাথে নবীর তরিকাটা রাখেন, আবু বকরের সাথে আপনার হাসর হবে। নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেন, উমরের সাথে হাসর হয়ে যাবে, কারণ ভালোবাসা আপনাদের আছে। শুধু নবীর তরিকা অনেকের মধ্যে নাই, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, নিজের বিবিরও পর্দায় রাখে না। বলুন এইভাবে কি জান্নাত পাওয়া সম্ভব? খালি স্লোগান দিলেই